হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবার একটা আমার বিয়ের ব্লগ নিয়ে। তো প্রথমেই তোমাদের মেনু কার্ডের ছবিটা দেখিয়ে দিলাম, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। তো এই মেনু কার্ডে একটা জিনিস ভুল আছে, সেটা হচ্ছে আমার বিয়েতে রাজভোগ, কমলাভোগ আর সন্দেশ তিনটেই হয়েছিল। তো এখানে শুধু কমলাভোগটাই ছাপিয়েছে, কোনোভাবে রাজভোগটা ছাপাতে ভুলে গেছে, সেটা আমরা পরে দেখলাম। তবে আইটেম সবাইকেই দিয়েছে, সেই জন্য আমরা আর কিছু বলিনি। তো এখানে আমার বিয়ের স্টল বসেছিল এই গোটা এরিয়াটা নিয়ে। তো স্টল বসেছিল আর সমস্ত লোকের বসার জায়গা হয়েছিল, আর পাশেই হয়েছিল খাবার প্যান্ডেল। আর আমার বিয়েতে গোটা জায়গাটাতেই, মানে বেশিরভাগ জায়গাটাতেই এলইডি টিভি লাগিয়ে দিয়েছিল। তার জন্য ওখানে সবাই বসে বিয়ের সমস্ত গায়ে হলুদের রিচুয়ালস, বিয়ের দিন সকালে বিদ্ধির, তো এই সবগুলো চালাচ্ছিল, সবাই দেখছিল। তো আমার বিয়েতে স্টলে ছিল কফি, পকোড়া আর ফুচকা, মোমো, চিকেন মোমো, তো এই সব ছিল। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে, খেতে বসেছে। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা চলে এসেছি পরের দিন, মানে বিয়ের পরের দিন বিকেলে। তো তোমাদের দাদা ভাইদের নিয়ম হচ্ছে বিকেলে বউ যাওয়া। তো আর আমাদেরও যেহেতু রাত 1:30টার সময় বিয়ে হয়েছে, বিয়ে শেষ হতে হতে, মানে 1:30টায় লগ্ন ছিল, বিয়ে শেষ হতে হতে প্রায় ভোর হয়ে গেছে। তাই সকালে কোনোভাবেই আমাদের শরীরও দিচ্ছিল না আসার জন্য, তাই আমরা সন্ধেবেলাতেই এসেছি। আর এখানে দেখো আমার বাপি আমায় আশীর্বাদ করছে, আর যেভাবে সমস্ত রিচুয়ালস হয় তো সেইভাবেই সব হচ্ছে। আমার দিদা এখানে বলে বলে সব দিচ্ছে। আর আমাদের বাড়ি যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আর পিসি মাসি মিলে অনেক আত্মীয় স্বজন আছে, তাই একে একে আশীর্বাদ করতেও দেরি হবে। তার জন্য অনেকটা আগেই আমরা বসে গেছি, প্রায় 4টের দিকে বসে গেছি। তো আমার বিয়ে হয়েছিল ফাল্গুন মাসের দিকে, তখন অনেকটাই বেলা বেড়েছিল। তো আমরা যেহেতু বেশি দেরি করব না, তাই একে একে সবাই এরপর আশীর্বাদ করবে। এরপর এটা হচ্ছে আমার মা আমাকে আশীর্বাদ করলো, আর তোমাদের দাদা ভাইকেও। আর আমার মামার মেয়ে পেছনে দাঁড়িয়ে আছে, তো ও আমার সাথে গিয়েছিলো। আর এই যে আমাদের একটা নিয়ম আছে যে জামাইকে মায়ের কোলে বসতে হয়, আর মেয়েকে বাবার কোলে বসতে হয়, তো সেইটাও হলো। আর এখানে আমার দিদা আমাকে আশীর্বাদ করছে, আমাকে তোমাদের দাদা ভাইকে দুজনকেই আশীর্বাদ করছে। তো এরপর আসি, আমাদের হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, মানে আমি ছোট থেকেই জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। আমার বাবারা হচ্ছে 5 ভাই 1 বোন, তো সেইভাবে 5 কাকা 3 কাকিমা, সবার সাথেই একভাবেই, মানে 4টে কাকা আমার বাপিকে নিয়ে 5 জন। তো সবার সাথে একসাথেই আমরা বড় হয়েছি। আর জয়েন্ট ফ্যামিলিতেই তো, যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো তারা তো জানোই যে জয়েন্ট ফ্যামিলিতে থাকার কত সুবিধা আছে, মানে সবার সাথে মিল মিশ এইসব। তো এটা আমার ঠাকমা কলকাতায় থাকে। মাঝে মাঝে আমাদের বাড়ির যখন কোনো অনুষ্ঠান হয় তখন ঠাকমা যাতায়াত করে। তো এই জয়েন্ট ফ্যামিলিতে ছোট থেকে বড় হওয়ার পর সবাইকে ছেড়ে যাওয়াটা যে কতটা কষ্টের সেটা তো বোঝোই। অবশ্যই প্রত্যেকটা মেয়েরই হয়, কিন্তু সেটা কম বেশি কারো হয়, পাশাপাশি বাড়ি দেখে বিয়ে হয়, তাদেরকে আর
সেই কষ্টটা হয়, সেই মেয়েদের কথা বলছি। তো আবার যাদের হয়তো অনেক দূরে বিয়ে হয়, বিয়ের পর অনেক দূরে চলে যেতে হবে, তাদের আবার সেই কষ্টটা হয়। তো সেই রকমই। তো এখানে আমাদের বাড়ির সবথেকে সিনিয়র যে মানুষটা, সে আশীর্বাদ করছে, আমার দাদু। আমাদের দাদু মানে আমার বাপির বাবা, আমার ঠাকুরদা। তো উনি অনেক করেছেন, মানে ছোট থেকে আমাকে আর আমার কাকার মেয়েকে, আমি আর আমার কাকার মেয়ে একদম সেম, মানে আমাদের 1 বছরের ছোট বড় আমরা দুজনে। তো আমাদের বিয়েও হয়েছে 1 বছরের আগু পেছু করেই। তো দাদু আমাদের দু বোনকে অনেক করেছে, মানে স্কুলে কোনো গার্জেন মিটিংয়ে, ছোটোবেলায় যখন প্রাইমারিতে পড়তাম তখন দাদুই যেত, দিয়ে আসা নিয়ে আসা এইসবগুলো দাদু করতো। তো এটা হচ্ছে আমার ছোটো ঠাকমা, আমার ছোট ঠাকমা। তো এখানে সবাই আশীর্বাদ করছে, তোমরা দেখতে থাকো। আর যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিও। আমরা রেগুলার অনেক নিত্য নতুন ভিডিও ছাড়ি, তো সেই ভিডিওগুলো তোমরা দেখো, অনেক সাপোর্ট পাই তোমাদের থেকে। আর আমাদের 1K সাবস্ক্রাইবার হতে আর মাত্র কিছুজন বাকি। তো তোমাদের এত ভালোবাসা আর এত সাপোর্ট পাবো আমি কখনো ভাবিনি। আসলে চ্যানেলটা পুরোপুরি আমার শখের উপর নির্ভর করছে, মানে আইবুড়োবেলা থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি ব্লগ বানাবো, ভিডিও বানাবো। তো দেখতাম সবাইকে, কিন্তু তখন তো আর এডিটিংয়ের ব্যাপারে এত কিছু বুঝতাম না। এটা সমস্তটাই তোমাদের দাদাভাই করে, আমি শুধু ভয়েস দিই, এইটুকুই। তো এখানে আমার মেসোমশাই আমায় আশীর্বাদ করছে, এর আগে আমার মাসিমণি আশীর্বাদ করছিল। তো আমার মায়েরা 2 বোন, আমার মায়ের কোনো ভাই বা দাদা নেই, এমনি নিজের নেই, তবে এমনি কাকা জ্যাঠার আছে। তো আমার সেই 2 মামা মামিও একদম আমার নিজের মতনই। তো এখানে আমার মেসো আশীর্বাদ করলো। আর এরপর আমাকে আশীর্বাদ করছে আমার পিসেমশাই। তোমাদের তো এর আগেই বললাম যে আমার একটাই পিসিমণি, তো সেই পিসিমণির হাজবেন্ড, তো আমার পিসেমশাই আশীর্বাদ করছে আমাদের দুজনকে। একে একে আমাদের বাড়ির প্রত্যেকের সাথেই তোমাদের আলাপ করিয়ে দেব, মানে এইভাবেই আলাপ করিয়ে দেব যে কোনটা কে। আর এটা হচ্ছে আমার সেজো কাকা, আমার সেজো কাকাই আমার বিয়ে দিয়েছে। তোমরা আমার বিয়ের ভিডিও যারা দেখেছো তারা দেখবে। তো এটা, হ্যাঁ। আর আমি না সারাদিন মানে উপোস করার পর, আসলে আমাদের 1.5টায় লগনসা ছিল। তো সারাদিন উপোস করার পর আমাদের এতটাই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল দুজনকারই, সারাদিন সারা রাত। তো পরের দিন শরীর একদমই বইছিল না কোনো কিছুর জন্যই। তো এটা হচ্ছে আমার ছোট কাকা, মানে ছোট থেকে একদম আমাদের 2 ভাই বোনকে মানুষ করেছে এক প্রকার বলতেই পারো। তো এই যে সব বলছে, আর এদিকে আমার দিদাও ভীষণ কান্নাকাটি করছে। আর এটা হচ্ছে আমার বড় মা, বড় মা আশীর্বাদ করছে। বিয়ের এর আগে আমি পাট পাট করে অনেক ভিডিও ছেড়েছি, সেই ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে তোমরা অনেক ভালো রেসপন্স দিয়েছো, অনেক ভালোবাসা দিয়েছো, তার তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তো এরপর আমার সেজো কাকিমা আমায় আশীর্বাদ করছে। আর এইটা হচ্ছে আমার বিয়ের লাস্ট ভিডিও, মানে বিদায় হয়ে গেলেই আমার বিয়ের ভিডিও শেষ হয়ে যাবে। তো আমি চেষ্টা করব আমার রিসেপশানের সমস্ত ভিডিও তোমাদের জন্য আনার। তো আমাকে একটু টাইম দিও। তো এখানে আমার মেজো কাকা আর কাকিমা আমায় আশীর্বাদ করছে। যেহেতু তোমাদের এর আগেই বললাম আমাদের বাড়িতে অনেক লোকজন, তো সবাই একে একে আশীর্বাদ করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই জন্য দুজন দুজন করে আশীর্বাদ করে নিচ্ছিল। তো এটা হচ্ছে আমার কাকিমা, আমার কাকিমা আমায় আশীর্বাদ করছে। আর এরপর আমার কাকা আমায় আশীর্বাদ করছে। প্রত্যেকটা মেয়ের কাছেই বিয়ে মানে অনেক সুখ, অনেক দুঃখ, সারা জীবনে অনেক আশা। আর যেদিন আমি বাড়ি থেকে চলে আসবো সেদিন আমি খুব বেশি কান্নাকাটি করিনি, কারণ তোমাদের দাদাভাই আমাকে অনেক বুঝিয়েছিল, অনেক সান্ত্বনা দিয়েছিল যে দেখো তুমি কান্নাকাটি বেশি করো না, এখন মন খারাপ করবে তখনই আমি অফিস যাওয়ার পথে তোমাকে দিয়ে আসবো, তুমি থাকবে, আবার ফেরার সময় তোমাকে নিয়ে আসবো। আর মা বাপিও তাই বলতো। আর এটা হচ্ছে আমার কাকা, তোমাদের তো বললাম কাকা কিছু হাসির কথা বলেছিল, তো সেই জন্য হাসছিলাম। আর এইটা হচ্ছে আমার একমাত্র পিসিমণি, তো পিসিমণি আশীর্বাদ করছে।
তো তারপর আমি নিজেও এটা ভাবছিলাম যে না, বেশি কান্নাকাটি করব না, কারণ হচ্ছে আমি কান্নাকাটি করলে মা বাপিও আরও ভেঙে পড়বে, আরও কান্নাকাটি করবে। তো তার জন্য, আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমি যেহেতু আমার দূরে বেশি বিয়ে হয়নি, আমি কাছেই বিয়ে হয়েছে আমার, ৮ ঘন্টার রাস্তা। তার জন্য আমি ভাবছিলাম যখনই মন খারাপ করবে তখনই তো আসতে পারবো মা বাপির কাছে। তো সেই জন্য আরও মন খারাপটা একটু কম হয়েছে। তো এর আগে আমার দিদা আশীর্বাদ করলো, আর তারপর এটা হচ্ছে আমার ছোটো মামি আশীর্বাদ করছে। তো আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো পরের দিন থেকেই, তো এত কাশি হচ্ছিল, আর মিষ্টি জল কিচ্ছু খেতে ভালো লাগছিল না, কিচ্ছু ইচ্ছা করছিল না খেতে। তো আমার দিদি এখানে আমাকে সব বলছে যে কেন ভাল লাগছে না, শরীর ঠিক আছে তো, এই সব জিজ্ঞাসা করছে। তো এই যে এখানে হচ্ছে আমার ছোট দিদি আর ছোট জামাইবাবু দুজনেই আমাদের দুজনকে আশীর্বাদ করলো। তো এই ভিডিওগুলো বানানোর ফলে ওরাও ওখান থেকে দেখতে পাবে। তো সবাই, প্রত্যেকটা আমাদের যারা আত্মীয় স্বজন আছে সবাই দেখতে পাবে, কে কবে আমাদের বাড়ি আসবে তারপর দেখবে। তো সেই জন্যই আমি আর তোমাদের দাদাভাই ডিসাইড করি যে এইভাবেই করব। তো এটা হচ্ছে আমার ঠাকুমার ছবি। তো আমার ঠাকুমাকেও আমরা প্রণাম করলাম বেরোবার আগে বাড়ি থেকে। তো এরপর আমার মা আমাকে বরণ করছে, আমাদের দুজনকেই বরণ করছে। যেভাবে যেভাবে বরণ করে, জল দিয়ে, তারপর কুলো দিয়ে, তো সেইভাবেই বরণ করছে। আর আমাদের না কনকাঞ্জলি সামনের দিক দিয়ে দেয়, মানে অনেকের দেখেছি যে পেছনে ছুঁড়ে দেয় হাতে নিয়ে, তো আমাদের কিন্তু সামনের দিক দিয়েই দেয়। তো সেটা দেখো তোমরা, অনেকে হয়তো জানবে, আবার অনেকে হয়তো জানবে না। আর সবথেকে বড় কথা, কত লোক দেখেছো আমার আশেপাশে, মানে আমাদের বিয়ের অনুষ্ঠান প্রায় 4 দিন ধরে চলেছিল। যদি আইবুড়ো ভাতের দিনও ধরি তাহলে মোট 5 দিন ধরে চলেছিল আমার বিয়ের অনুষ্ঠান, কিন্তু প্রত্যেকটা আত্মীয় স্বজনই আমাদের সাথে ছিল। তো এই যে সন্ধেবেলা, তো তখন লোকে সব বর বউ দেখার জন্য দাঁড়িয়ে আছে। আর আমাদের বাড়ির সামনেই একটা কালী মন্দির আছে। এর আগে যারা আমাদের ভিডিও দেখেছো তারা অবশ্যই জানবে, আমি অনেক শর্ট ভিডিও ছেড়েছি আর কালী পুজোর ভিডিও ছেড়েছি। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই খুব জাগ্রত একটা কালী মন্দির, প্রায় 500 বছরেরও বেশি পুরানো। তো সেখানে আমরা দুজনে প্রণাম করছি, আর মাকে নিয়েও, মায়ের সাথেও আমরা দুজনে একটু ভিডিও আর ছবি তুলে নিলাম। আর কালী মন্দিরে দাঁড়িয়ে থাকাকালীনও দাদু দিদার সাথে একটু ছবি তুলে নিলাম। সবথেকে দুঃখের বিষয় হচ্ছে, আমার এত বড় বিয়ে হয়েছে, আমার একমাত্র ভাই, আমরা 2 ভাই বোন, তো আমার ভাইয়ের সাথে আমার একটাও ছবি নেই। শুধু যখন চলে আসছি এই বেরোনোর মুখে তখনই ওর সাথে আমার এই জায়গাতেই একটা ছবি আছে। আর এটা হচ্ছে পঞ্চানন তলা। তো এইখানেও আমরা দুজনেই প্রণাম করছি। আর এই যে এটা হচ্ছে আমার ভাই, আর আমার পেছনে সব আমার কাকার ছেলেরা দাঁড়িয়ে আছে। তো সবার সাথেও একটু ছবি ভিডিও এইসব তুলে নিলাম। আর সবার চোখ মুখ দেখেছো, একটা ক্লান্তির ছাপ, মানে যেহেতু আমাদের সারা রাত ধরে বিয়ে হয়েছে, সারা দিন সারা রাতের একটা ধকল, যেটা আমাদের দুজনের কাছেও পরিষ্কার বোঝা যাচ্ছে, আমাদের দুজনকার মুখেও। আর বাড়ির প্রত্যেকেরই তাই। তো সবাই আমাদের বিয়েতে জেগেছিল অত রাত অবধি, মানে প্রায় সারা রাত অবধি সবাই জেগেছিল। তো একটা ধকল তো গেছে। তো এরপর আমরা গাড়িতে উঠছি, আর এই যে বাপি এদিকে বলছে, তোর তো ঠান্ডা লেগেছে, গাড়ির জানলার সামনে বসেছিস, একটু কাঁচটা তুলে নিস। সত্যি মা বাবারা হয়তো এরকমই হয়, প্রত্যেকটা মুহূর্তে ছেলে মেয়েদের ভালোর কথা, সুখের কথাই ভেবে যায়। তো এরপর আমি শ্বশুরবাড়ির দিকে রওনা দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।